প্রত্যেক বন্ধু বান্ধব প্রত্যেককে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। খুব আনন্দ করে আর সাবধানে দিনটা তোমরা খুব ভালো করে আজকাল দুদিনই কাটাও। যথারীতি টিফিন দিয়ে শুরু করলাম। তোমার দাদাকে আজকে পাউরুটি, কলা আর মিষ্টি টিফিন দিয়ে দিলাম, কারণ এখন হোলির জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি আর আমি শুভমিতা বলছি। সকাল থেকে একটা ব্যস্ততম দিন শুরু হয়েছে। মানে শুধু ছেলে আসা না, ছেলে নিয়ে এসছে প্রায় 4টে ব্যাগ, আর 4টে ব্যাগেই ভর্তি জামা কাপড়, সবই কাচতে হবে। মানে যখনও আসবে মনে করে তখন মোটামুটি ধরে নাও 1 মাস ধরে কিছুই আর কাছাকাছি করে না, সবই ঢোকাতে থাকে। তো ঠিক আছে, চলো। তো ব্যস্ততম শুরু হয়েছে। তোমার দাদা গেছে, তারপরে আবার আমি গোপালকে উঠিয়ে বাসি সমস্ত কাজকর্ম করে টোরে গোপালকে উঠিয়ে চা খেলাম। বাবু উঠলো, বাবু বিছানা গুছালাম, বাবুকে চা দিলাম। এবার আদার্স কাজে চোখ দেব। ঠিক আছে, চলো দিনটা শুরু করি। আর কি বলবো, যা যা করবো অবশ্যই। হ্যাঁ, আজকে পূর্ণিমা, অনেকের বাড়িতেই নারায়ণ পুজো আজকেও হবে, কালকেও হবে। হ্যাঁ, দোল পূর্ণিমার একদম শুভকামনা। আর দেখো এদিকে দেখছো, এই দেখো ছোটো 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 দেখো মোজা। তাও এখানে সবগুলো নেই, আরও কটা ভেজানো আছে। ওখানে জাঙ্গিয়া আরও আছে যেগুলো কাচবো। আমার জায়গার অভাব বলে আমি একবারে কাচি না। আর এদিকে দেখো, এগুলো খুবই অল্প, মানে 4 ভাগের 1 ভাগ। চলো ঠিক আছে। এই দেখো আজকে সকাল সকাল তোমাদের দাদা কি এনে দিয়ে গেছে দেখেছো তো? ধুয়ে নিয়েছি খুব ভালো করে। এবার এই যে একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আজকে শুধু মাংসের ঝোল, ভাত হবে। আর দেখি একটা যদি কিছু করি তো করবো। ব্যাস, একটু ক্রাশ করে গোলমরিচ দিয়ে দিয়েছি। ব্যাস, এটা ম্যারিনেট করে এখন আমি রেখে দেবো। একটু আলু আর পেঁয়াজ আনতে হবে, একদমই নেই, যেটা আলুর পেঁয়াজ নিয়ে আসবো। আর একটুখানি ফল আর একটু মিষ্টি নিয়ে আসবো, যেহেতু আজকে পূর্ণিমা আর উপরে পুজো হচ্ছে। গোপালকে নিয়ে যেতে বলেছে, তো গোপালকে দিয়ে আসবো। একটু ফল আর মিষ্টি নিয়ে আসবো। চলো, এই দেখো ছেলের টিফিন। জিজ্ঞেস করি যদি ডিমের পোচ খেতে চায় তাহলে একটা করে দেবো। এনে না, ভাবলাম একটা ডিমের পোচ ওকে করেই দিই। ও তো না হ্যাঁ কিছু সেরকম বললো না। যাই হোক, তৈরি করেই দিলাম। এই দেখো আমি ঘরের পুজোটা করে নিলাম। আর এই দেখো আমার লাড্ডু সোনা দোলের সাজ, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখানে লাড্ডু সোনাকে স্নান টান করিয়ে ভালো ড্রেস ফ্রেস পরিয়ে দিয়েছি, সে যাবে। আর এখানে 3 রকমের ফল আর 3 রকমের মিষ্টি নিয়েছি উপরে দেব বলে। চান পুজো সব হয়ে গেল। যেহেতু উপরে পুজো হবে বললাম, সেহেতু গোপালকে গিয়ে আর প্রসাদের থালাটা গিয়ে উপরে দিয়ে এলাম। আর আমার একটা নারায়ণের পটচিত্র ছিল, সেটাও বা একটু ব্রাহ্মণের হাতে জল পাবে বলে উপরেই দিয়ে এলাম। আমি এখন তো এই টাইমটায় যেতে পারবো না, এখন প্রায় 1টা বাজতে চললো। তো রান্না করব, তারপরে আবার মাংস করব। দিয়ে এলাম, পরে গিয়ে পারলে প্রণাম করে আসবো। ঠিক আছে, চলো আমি রান্নাঘরে যাই। একটু প্রসাদ, একটু পাউরুটি, টিফিন খাওয়া হয়ে গেল। চলো রান্নাঘরে যাই, অনেক দেরি হয়ে গেছে। এখানে এই দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এখানে মাংসটার মধ্যে দিয়ে দিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, সব দিয়ে দেবো। এটা 1 পাকে করবো। মাংসটার মধ্যে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ,
অনেক বড় সাইজের প্রায় 3 চামচের বেশি আদা রসুনের পেস্ট, বড় চামচের 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি সব। আর এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি মাংসটা এর মধ্যে ছেড়ে দেবো। এই দেখো এখানে সমস্ত কিছু দিয়ে মাংস বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি করব নিম পাতা, এই জন্য বেগুন কেটে নিয়েছি। ছেলে যতই হোক পিজিতে তো আর নিম পাতা পায় না, সবই যদিও বা টুকটাক খাওয়া যায়, নিম পাতাটা খাওয়া যায় না। আর এখানে আলু কেটে নিয়েছি, মাংসে দিয়ে দেবো। খুব সুন্দর করে আমার কষা হয়ে গেছে। এখানে আমি এক সাইডে বেগুনটাও, নিম বেগুনের বেগুনটাও ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে একটু গরম জল বসিয়েছি মাংসে দেবো বলে। এরপরে আমি যাচ্ছি একটু, ঠাকুরমশাই চলে এসছে আমার বাড়িওয়ালার বাড়িতে, একটু যাই, একটু ছবি তুলে নিয়ে আসি, একটু তোমাদেরকে তো শেয়ার করতে হবে। এই যে আমার বাড়িওয়ালি বসে আছে আর ওই যে ঠাকুরমশাই পুজো করছেন, ইনি ওই কালী মন্দিরেই পুজো করেন। দেখো পুজোটা খুব ভালো লাগবে, উনি খুব সুন্দর পুজো করেন। বন্ধুর্বাদশ্যাম জানকী সহিতরাম হিরে সত্র ধরণ লক্ষণ যার কীর্তি সুভক্ত বিনাশিতে স্কন্দ মুদ্র কল্কি করিয়া বন্ধন বন্ধ বিঘ্নবতার পূর্ণম। ব্যাস আরতি হয়ে গেল, চামড় দিয়ে করলেই তো আরতি শেষ, পুজোও শেষ হয়ে গেল। আমার বাড়িতে এখনও রান্না বাকি আছে, আমি ঘরে গিয়ে এবার রান্নাটা কমপ্লিট করব। মাংসটা কুকারে সিম করে বসিয়ে দিয়ে চলে গেছিলাম। ওখান থেকে কিছুক্ষণ বসার পরে ছেলেকে ফোনে বললাম গ্যাসটা বন্ধ করে দে, ও করে দিয়েছে। এই দেখো মাংসটা বন্ধ করা আছে, ভাতও প্রায় হয়ে গেছে, খালি নিম বেগুনটা ভাজবো। আমি উপর থেকে দেখো গরম মশলা ছড়িয়ে দিয়েছি, দেখতে তো ভালোই লাগছে। এবার খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছিল। এই দেখো মাংস রেডি হয়ে গেছে, বেজে গেছে অনেক, 2:45 বেশি বেজে গেছে, 3টে প্রায় বাজে। ভাতটাও নামিয়েছি, এবার খেতে বাড়বো। একে একে নিয়ে গিয়ে সব রাখি। দরজাটা বন্ধ করে দে, নিয়ে আয়, অনেক দেরি হয়ে গেল আজকে। এখন প্রায় 4:30 পৌনে 5টার মতো বাজে। ছেলে চললো মামার বাড়ি, বললাম থাক কালকে যাবি, ও সেই বন্ধুদের ডাক পড়েছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তবে আমি এখনও সন্ধে দিইনি, ছেলে আসতে গেল, মামার বাড়ি যাবে। যে আজকে যাবার কথা ছিল না, কিন্তু ওই বন্ধু বারবার ফোন করছে। আমিও বললাম থাক থাক, একটা দিন থাক, ও যা হয়, এখানে তো কোনো বন্ধু বান্ধব নেই। এবার ওইখানে সব চলে গেল, মনটা একটু খারাপ লাগছে। যাই হোক আমাকেও বলছিল চলো, আমি বললাম না আজকে যাব না, কাল যাব। আর লাড্ডু সোনা তো আমার উপরে আছে, তো আনতে পারিনি, পূর্ণিমা আছে, কি করব বুঝতে পারছি না, মনে আনবো কি আনবো না দেখি, পরে জিজ্ঞেস করব, রাত্রেবেলায় পারলে নিয়ে আসবো। যাই এমনি সন্ধে দেবো। একটু শর্টস তৈরি করছিলাম বলে একটু রেডি হয়েছি, বসে বসে ঘুম আসছিল না, কি করব বসে বসে একটু শর্টস বানালাম। ঠিক আছে চলো, পরে তোমাদের সাথে কথা বলবো। একটু সিন্নি দিয়েছিল, সেই তোমাদের দাদাকে দিলাম আছে। আর এই ফলগুলো মিষ্টিগুলো আমি নারায়ণ পুজো দিয়েছিলাম, আর একটুখানি রেখে দিলাম। দেখবো যদি ঠিক থাকে তো কালকে মাদের জন্য নিয়ে যাব। আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল হরি বল। আমার ঘরের ঝাঁক দেওয়া সমস্ত পাতা জ্বালিয়ে আজ আমি ন্যাড়াপোড়া করলাম। এই দেখো অল্প করে মাংস আছে, একটু ঝোলটা মেরে নিলাম। আর এখানে এই দেখো বানালাম পরোটা।
চলো সব কিছু হয়ে গেল, খাওয়া টাওয়া, আর প্রচণ্ড ঘুম আসছে, টায়ার্ড লাগছে, আজ আর দুপুরে একটুও শুইনি। আর সকাল থেকে উঠে সব কিছুই তো দেখলে, প্রচুর এদিক ওদিক 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 ছোটাছুটি, প্রচুর কাজ হলো, সঙ্গে প্রচুর কাছাকাছি হয়েছে, কালকেও আছে। যেটা একটা বলবো ভাবছিলাম, মন থেকে চেয়েছিলাম, হ্যাঁ সব কিছুই যে আমি মন থেকে চেয়ে পেয়েছি জীবনে তা নয়, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা পাই সেটা মনে হয় তোমাদের কাছে শেয়ার করি, নাহলে আমি জীবনে বলতে গেলে সেরকম কোনো কিছুই পাইনি। যাই হোক, আমি একটা পটচিত্র কিনেছিলাম নারায়ণের, সত্যনারায়ণের। দেখো সামনে দোল আসছে, পূর্ণিমা আসছে, এইসব চিন্তা করে নয়, এমনি কিনেছিলাম যে ঘরে একটা লক্ষ্মীর সাথে একটা নারায়ণ রাখবো বলে। তো এই মুহূর্তে পিতলের কিনতে পারছিলাম না বলেই একটা পটচিত্র কিনেছিলাম। তো সেই পটচিত্রটা আজকে ব্রাহ্মণের হাতে প্রথম পূর্ণিমাতেই জল পাবে, এটা আমি সত্যি আশা করিনি, ভাবিও নি। যখন উপরে বলল পুজো হবে, আমাকে বলতে এলো, তখন আমি বললাম যেরকম আমার নতুন একটা পটচিত্র আছে সত্যনারায়ণের, তো একটু পুজো করে দিলে উনি ভালো হয়। বললো হ্যাঁ গিয়ে দিয়ে আসবে। তো ওদের বাড়িতে যখন পুজো হচ্ছিলো তখন আমি আমার নারায়ণের পটচিত্রকে দিয়ে এসেছিলাম। তোমরা ফটোতে দেখবে দুটো পটচিত্র আছে, তার মধ্যে ছোটোটা আমার, আর গোপালকে তো দিয়ে এসেছিলাম। তো মনটা ভালো লাগছে, কতটা কি ভালো কতটা কি খারাপ এগুলো আমি কিচ্ছু জানি না, বা এগুলো যুক্তিতর্কেও যেতে ভালো লাগে না, কিন্তু মনে হয় যেন যখন সব কিছুই না পাওয়া হয় না, তখন কিছু কিছু জিনিসকে আঁকড়ে ধরে বাঁচতে খুব ভালো লাগে। যাই হোক, খুব ভালো লাগলো, দিনটা ভালো কাটলো। কালকেও সকালবেলাতে মর্নিংয়েই সামনে বাড়িতে পুজো আছে, ওরাও বলেছিল, কিন্তু ওদেরটা একটু সকালে হবে, তো জানি না কতটা যেতে পারবো। যাই হোক, তাও একবার চেষ্টা করব। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।